আজকে আমি আপনাদের জন্য এত সহজ একটা রান্নার আইটেম নিয়ে আসছি যেটা করতে একেবারেই খুব কম সময় লাগে। চিংড়ি মাছ আমরা ছোট বড় সবাই খুবই পছন্দ করি। আর এই যে বড় বড় চিংড়িগুলা, বড় বড় পা সহ এই চিংড়িগুলা তো খেতে অনেক মজা। যেহেতু এগুলো বড় বড় চিংড়ি আর পা আছে অনেক বড় বড়, তো আমি এই পাগুলো কেটে নিব, কেটে একবারে পরিষ্কার করে নিব। তো আমি দেখার সৌন্দর্যের জন্য লেজগুলো রেখে দিয়েছি, এই যে লম্বা লম্বা পাগুলো আলাদা করে রেখেছি। আজকে আমার রেসিপিতে লাগবে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো কড়াইটা হালকা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিংড়িতে খুব একটা বেশি তেল লাগে না, তবে পেঁয়াজটা ভুনতে পরিমাণ মতো তেল দিলেই চলবে। আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ির ভিতরে কিন্তু দাঁত থাকে, এই দাঁতটা আমি খুব সুন্দর করে বের করে নিয়েছি। তো পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম করব। আর এই সময় আমি টমেটো দিয়ে দিচ্ছি, কারণ টমেটোগুলো একটু গললে জুসি একটা ভাপ আসবে, খেতে অনেক মজা লাগবে। তো আমি টমেটোগুলো নরম করার জন্য পেঁয়াজের সাথে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলে টমেটো থেকে একটু পানি ছাড়বে, তো ওই পানিটাতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো ভালো মতো কষিয়ে নিচ্ছি বারবার, জানি টমেটোটা খুব দ্রুতই নরম হয়ে যায়। তো এই মুহূর্তে আমি কিছু মশলা দিয়ে দিব। আমি এই পর্যায়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আছে। তো আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, যেহেতু টমেটো একটা কালার ছাড়বে। আর আমি কাঁচামরিচ ব্যবহার করব এই রেসিপিতে। অনেকের দেখা যায় যে শুকনা মরিচে গ্যাস হয়, তো শুকনা মরিচে এই জন্য দিব না। আর কারো যদি দিতে ইচ্ছা করে অবশ্যই দিতে পারেন আপনারা। গুঁড়া মরিচ দিলে অবশ্য কালারটা আরও সুন্দর আসবে। তো প্রথমেই আমি এই যে চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের পাগুলো কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, চাইলে আপনি একটু ঘষেও নিতে পারেন পাটাতে। তো এই পর্যায়ে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো সবগুলোই ব্যবহার করা হয়ে গেছে। এখন আমি খুব ভালো মতো কষিয়ে নিব। পাগুলো আগে দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে পাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো। আমি 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি এখানে, যে পরিমাণ আপনারা ঝোল খাবেন সেই পরিমাণ। তো এই পর্যায়ে আমি চিংড়িগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছ দেওয়ার পর যদি আমি একটু বেশি নাড়াচাড়া করি তো মাথাটা আর চিংড়ি মাছের বডি থেকে আলাদা হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে এই যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো, এবং এখন আর বেশি নাড়াচাড়া করব না। আমি এখানে 4টা চিংড়ি রান্না করেছি। চিংড়িগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিতে বলক চলে আসলেই এর মধ্যে আমি কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। একেবারে ফালি করা না, শুধু মাথা কেটে দিয়েছি এরকম অবস্থায়, আর কারণ দেখতে সুন্দর লাগবে। আর আপনারা চাইলে একেবারে ফালি করেও দিতে পারেন। এই পর্যায়ে আপনারা একটু চেখে দেখবেন যে লবণটা ঠিক আছে কি না। আমার লবণটা পারফেক্ট ছিল, এই জন্য আমি আর লবণ দিচ্ছি না। তো আপনারা এই পর্যায়ে একটু চেখে নেবেন অবশ্যই। আর আমি এখন আবারও ঢেকে দিব। গার্নিশের জন্য ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এটাতে চিংড়ি মাছের টেস্ট এবং দেখতে খুবই ভালো লাগবে। তো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই সিজনে যেহেতু ধনিয়া পাতা খুবই অ্যাভেলেবেল, তো দিলে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালারফুল লাগছে, লাল আর সবুজের একটা কম্বিনেশন। তো আমার রান্না শেষ, এবার পরিবেশনের পালা। তো প্রথমেই ওয়াসিফকে সার্ভ করে দিচ্ছি। ওয়াসিফকে বড় চিংড়িটা উঠাই দিছি, একটু ঝোল দিব। ওয়াসিফ চিংড়ি খেতে খুবই পছন্দ করে, ও খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে। খুব মজা হয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না প্লিজ। খাও, ঝোল দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। তোমার জন্য ঝাল কম দিছি।